আমরা আমরা দেখছি এটা গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল তেজগাঁও। এদের প্রজেক্টটা হলো কার্বন ডাইঅক্সাইড কলকারখানার থেকে কিভাবে রিমুভ করবে এরা। খুব একটা ভালো প্রজেক্ট। বাংলাদেশ যদি এটা চালু করা যায় তাহলে বাংলাদেশ পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে। ওরা কিভাবে করবে ওদের মুখ থেকে আমরা শুনি। হ্যাঁ, আচ্ছা, হ্যালো এটা যদি এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা দামি ফ্যাক্টরি, এটার কোনো কাজ নেই। এটা হচ্ছে একটা শুধু ফ্যাক্টরি, এটা আমরা শুধু দিই ধরে নিই আমরা একটা প্লাস্টিক ফ্যাক্টরি। আমরা সবাই জানি প্লাস্টিক ফ্যাক্টরি থেকে অনেক কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। কার্বন না শুধু অনেক ক্ষতিকর পদার্থ যেটা মানুষের শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস, হার্ট, লাংস। প্লাস্টিক মানে এটা কার্বন থাকে, ক্ষতি করে। এটার ফলে হইলো কি, এখন আমরা এখানে একটা ফ্যান লাগাইছি, এয়ার ফ্লো ফ্যান, যেটা তোমরা দেখতে পারবা, কারণ এখানে ভালো আবরণ। এই দেখো তোমরা এখানে তারগুলো দেখতে পারবা, এখানে ফ্যান আছে। এই ফ্যানের ফলে যে কার্বন ডাইঅক্সাইড থাকবে, এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, আস্তে আস্তে শোষণ করতে 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 এই চেম্বারে নিয়ে আসবে। এই চেম্বারের মধ্যে আছে পানি, যেটার মধ্যে H2O আছে, আর এখানে সিক্ত তুলা আছে। সিক্ত তুলাটার মধ্যে আমরা ফিল্টারেশন পেপারটা এরকম ছিল, সাদা ছিল। এই সাদাটার কারণে আমরা কার্বন ডাইঅক্সাইড ওখানে জমা হয়েছে, এই জন্যই এই ফিল্টার পেপারটা তোমরা দেখবা কালো হয়ে গেছে। এই ফিল্টার পেপারটা কালো হওয়ার কারণ এখানে কার্বন ডাইঅক্সাইড জমা হয়ে গেছে। আচ্ছা, এখানে মনে করো আমরা এখানে যদি 100% তাপ দিই, এখানে 100% তাপের মধ্যে 0.5% তাপ আমরা আণবিকভাবে পেতে পারি, কিন্তু অনেক সময় পাবো না। কারণ এই ফিল্টার পেপারের মধ্যে আমরা মাইক্রোস্কোপ দিয়ে জুম করে দেখেছি যে এখানে একদম ছোট ছোট একবার হোল সেল আছে, কিছু একদম ক্ষুদ্র, যে ক্ষুদ্র সেলগুলো থাকবে। বুঝছি। হ্যাঁ, তো এখানে তুলা তো অনেক তোমার দরকার হবে নাকি? হ্যাঁ, তাহলে বাংলাদেশের তুলাও আমদানি করতে হবে বেশি বেশি। না, এটা তুলাটা আমদানি করতে হবে। এখন আমরা যদি মনে করেন এই তুলাটা আমরা আমদানি করলাম, আমরা এক ব্র্যান্ডের তুলা আমদানি করে আমরা এটাকে আরো আপডেট করে 15 বছর চালাতে পারবো। কিভাবে? এটা আপনাদের বিশ্বাস হবে না, কারণ আমরা এরকম একটা কেমিক্যাল আবিষ্কার করতেছি যেটা কার্বন ডাই অক্সাইডটাকে সলিড বা তলারি আকারে নিচে জমা করে ফেলবে, যেটা হাইড্রোজেন, ক্ষার বা বিভিন্ন গ্যাসীয় তরল পদার্থ মিশিয়ে আমরা এটা বানাবো। যেটা এই সিক্ত তুলাটা মানে কালো যে সিক্ত তুলাটা মানে ডুবিয়ে মানে পানিতে ভিজিয়ে রাখলে বা ওই তরলটা ভিজিয়ে রাখলে যে পানি কার্বন ডাই অক্সাইডটা তলারি হিসেবে জমা পড়ে যাবে। এর ফলে আমি একটু বলি তোমাদের, এখানে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার কার্বনিক অ্যাসিড হয়। এবং কার্বনিক অ্যাসিড আমরা যে সফট ড্রিঙ্কগুলো ম্যাক্সিমাম কিন্তু কার্বনিক অ্যাসিড। এখানে কার্বনিক তোমরা রিয়াকশন তো জানো, কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার ইকুয়াল কার্বনিক অ্যাসিড। এখানে কি কার্বনিক অ্যাসিড হচ্ছে তোমরা কোথাও পাইছো? না, এটা কার্বনিক অ্যাসিড হবে না। কারণ এখানে কার্বনিক অ্যাসিড হবে না কারণ হচ্ছে কারণ এখানে ডিরেক্টলি পানি এটার সাথে মিশতেছে না, এটা সিক্ত তুলাটাকে এটা আটকে রাখতেছে, এটাকে সিক্ত তুলাটা আটকে রাখতেছে, এটা কার্বনিক অ্যাসিড হবে না, কখনোই হবে না। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড একটা হলো নন মেটাল অক্সাইড, তাই না? জানো তো না?